আরে তুই রহিম চোরা না? আজ আমার বাড়ি আইসিস চুরি করতে? দাঁড়া, এক্ষুনি দেখ তোর কি হাল করি। চোর চোর, আমার বাড়ি চোর আইছে, কে কোথায় আসো, এক্ষুনি আসো। হ্যাঁ হ্যাঁ, এই আজকে তো মনে হয় গেলাম আমি। বাঁচতে চাইলে জলদি করে পালাইতে হইব, আর না দাঁড়ায় দৌড় দেই। এই রহিম চোরটা আজকে বড় বাসা বেঁচে গেল। এরপর হাতের সামনে পাইলে সবাই মিলে আচ্ছা মতো উত্তম মাধ্যম দিব, যাতে জীবনে আর চুরির নাম মুখে না আনে। বড় বাসা বেঁচে গেলাম আজ। এই গ্রামে আর ফেরা যাইব না। যাই, সামনে এগিয়ে যাই, দেখি অন্য কোনো গ্রামে যাইয়া চুরি করতে পারি কিনা।
পণ্ডিত মশাইয়ের সাথে আমার আবার খুব ভালো সম্পর্ক। আমি তোমার পোলার ব্যাপারে বইলা দিমুনে। কি কি হয়েছে তুমগো? কও, বিপদরা খুইলা কও। কি যে বলবো মশাই, আমার সর্বনাশ হইয়া গেছে। কাল রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আমি একলগে 4টা রসগোল্লা খাইয়া ফেলছি। এখন তো আমি ডরে আছি, না জানি আমার কি হয়। কত বড় মূর্খ এগুলা, এদেরকে একটু বোকা বানিয়ে খাই। এ যে খুবই ভয়ানক কথা। স্বপ্নের মধ্যে এতগুলা রসগোল্লা খাইছো, তার মানে তো বিপদ ঘনিয়ে আইতাছে তোমার। তাই তো আপনার কাছে এলাম, আমাকে রক্ষে করুন। স্বপ্ন দেখার পর থেকে মনটা ছটফট ছটফট করছে। শোনো, এই বিপদ থেকে তুমি রক্ষা পেয়ে যাবে, তবে তার জন্য আগে 1 কলস রসগোল্লা আমায় এনে দিতে হবে, তাইলে বিপদ কেটে যাবে। এক্ষুনি এনে দিচ্ছি আমি। ও সমস্যার সমাধান তো করে দিলেন পণ্ডিত মশাই, একটু আমার দিকে তাকান। তোমার কি সমস্যা কইয়া ফেলাও। তুমি কি দেখছো স্বপ্নে? আমি স্বপ্ন দেখিনি পণ্ডিত মশাই। কাল থেকে পেটটা খুব খারাপ করছে। সকালে উঠে আমি 3খানি কলা একসাথে খাইছিলাম, এখন তো শরীরটা আরো খারাপ লাগতেছে। ও কোনো সমস্যা না, তুমি আমায় 1 ঝাঁক কলা এনে দাও, দেখবে এক্ষুনি ঠিক হয়ে যাবে। পা ধইরা আছে কেন? কিছুই তো বুঝতে পারতাছি না। এই যে ভাই, একটু শুনেন তো। ওইখানে কি হচ্ছে আমাকে একটু বলেন তো। ওই মহিলারা লোকটার পা ধইরা বসে আছে কেন? আর বলবেন না, বেচারি স্বামী বেচারিকে খালি মারধর করে, তাই পণ্ডিত মশাইয়ের কাছে বিচার চাইতে এসেছে। কি বলছেন এইসব?
এই চোর কিনা করবে বিচার? আপনাদের গ্রামে কি মানুষের এতই অভাব? ওই মিয়া, আপনি কি করছেন? আমাকে পণ্ডিত মশাইরে আপনি চোর করছেন? আপনার সাহস তো কম না দেখছি। কিসের পণ্ডিত মশাই? এ তো আমগো গ্রামের রহিম চোরা। গ্রাম থেকে দৌড়ানি খায়া পলাইছে। বিশ্বাস না করলে আমারে নিয়ে চলেন ওর সামনে। আচ্ছা, কাল সকালে আপনি সহ সব গ্রামবাসী মিলে যাব। যদি আপনি মিশা কথা কন, আপনার গাছের লোকে বাইন্দা পিরামু। নিশ্চয় নিশ্চয়। পণ্ডিত মশাই, একটু বাইরে আসেন তো, জরুরি কথা আছে। আরে করিম মিয়া যে, কি হলো? সবাইকে নিয়ে আমার বাড়ির সামনে হাজির হলে যে? শুনলাম আপনি নাকি পাশের গ্রামে রহিম চোরা, এ কথা কি সত্য? কি কি বলতাছো কি? এইসব কথা কে বলেছে তোমাদের? কি রহিম চোরা, এখানে এসে পণ্ডিত সেজে বসে আছো? আরে ফেরিওয়ালা যে, তুমি এখানে কিভাবে আসলে? খুব ভালো মানুষ সাজা হচ্ছিল না? সেদিন তো তোমাকে হাতের কাছে পাইনি, আজ পালাবে কোথায়? বড় ফাঁসা ফেসে গেছি, বাঁচতে চাইলে এদিকে দৌড় দেই। তো বন্ধুরা, এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়েটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না যেন। আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।